হ্যালো বন্ধুরা, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত। আজকে আপনাদের জন্য যারা বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেলিং এর শিকার, বিভিন্নভাবে আপনাদের বিশ্বস্ত কারোর কাছে, কোনো প্রিয়জনের কাছে হয়তো কখনো মনের কোনো গোপন কথা বলে ফেলেছেন, কোনো সিক্রেট আপনি বলে ফেলেছেন এবং তাকে ভীষণ বিশ্বাস করতেন, কিন্তু একসময় গিয়ে দেখলেন যে আপনাকে তার নিজের স্বার্থে আপনাকে এমনভাবে ব্যবহার করছে, এমনভাবে ইউজ করছে যে আপনার কাছে কিছু সুযোগ সুবিধা সে আদায় করতে চাইছে ভয় দেখিয়ে। না হলে সে আপনার গোপন কথা, অর্থাৎ সিক্রেট যে ঘটনাগুলো, কথাগুলো যা আপনি তার কাছে শেয়ার করেছিলেন, সেই কথাগুলো সে অন্যদেরকে জানিয়ে দেবে বলছে। কখনো টাকা ডিমান্ড করছে, কখনো আপনার মহামূল্যবান অন্য কিছু শেয়ার আপনার থেকে নিয়ে নিতে চাইছে, অর্থাৎ অন্য কিছু মহামূল্যবান আপনার কাছে কিছু দাবি করছে, অথবা আপনাকে এমন কিছু চাইছে যা আপনার পক্ষে কখনোই দেওয়া সম্ভব নয়। কেননা আপনাকে সবসময় সে জানে যে আপনি তার কাছে সবকিছু এমন কিছু বলে রেখেছেন যা কিনা আপনার জীবনের একটা কালো অধ্যায় হতে পারে। হয়তো আপনি কখনো কোনো ভুল করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, সেটা এখনো রিয়েলাইজ করছেন, কিন্তু সেই সময় সেগুলোকে আপনার মনে হয়েছে এগুলোই আপনার জন্য বেস্ট, এবং সেই ঘটনাগুলো সে জানে। অথবা এমন কিছু তথ্য অনেকেই আমার সঙ্গে শেয়ার করেন তাদের লাইফের, যে তারা একটা পরিবারে থাকতে গেলে নানা রকম সমস্যা হয়, তো তখন তারা কিছু কিছু ক্ষেত্রে পরিত্রাণের জন্য কিছু অন্যায় উপায় অবলম্বন করে ফেলেন, এবং সেই অন্যায় যে উপায়গুলোর যে অবলম্বনের যে সাক্ষী কেউ না কেউ থেকে যায়, এবং পরবর্তীকালে গিয়ে আপনার কাছে এমন কিছু সে দাবি করে যাতে আপনি তাকে তা দিতে বাধ্য হন। হতে পারে একদম মোটা অ্যামাউন্ট দিতে হতে পারে, অথবা ফিজিক্যালি ভাবে আপনাকে সে কিছু এমন কিছু চাহিদা করে বসলো যেটা কিনা আপনার পক্ষে কখনোই দেওয়া সম্ভব নয়। সে পরম বন্ধুর ছদ্মবেশে আপনার সঙ্গে এতদিন থেকেছে, মেলামেশা করেছে, হাসি হাসি মুখে অনেক কথা সে জেনে নিয়েছে আপনার গোপন তথ্য। তার হাত থেকে, তাদের হাত থেকে কি করে রক্ষা পাবেন? তখন আপনাদের রাতের ঘুম ছুটে যায়, নিশ্চিন্তে ঘুমোতে পারেন না, নিশ্চিন্তে জীবনে কোনো কাজ করতে পারেন না, ভয়ে ভয়ে সারাটা দিন থাকে। এটা যেন একটা দুর্বিষহ, এমন এক দুর্বিষহ যন্ত্রণা, এর থেকে যেন মরে গেলেই ভালো হতো এরকম মনে হয়। বা মানে প্রতিনিয়ত যেন মরতে শুরু করেন, প্রতিনিয়ত যেন আপনার মৃত্যু ঘটছে, কেননা মানুষের ভয়টাই মানুষকে প্রতিনিয়ত প্রতি পদে পদে হত্যা করে। আজকে আমি সেই বিষয়ে একটা সুইচ ওয়ার্ড দেবো, খুব শক্তিশালী সুইচ ওয়ার্ড, এমন সমস্যা থেকে যারা রিলিফ পেতে চাইছেন তাদের জন্য, যে সুইচ ওয়ার্ডটি আপনাকে এই ধরনের লোকগুলো থেকে যেমন রক্ষা করবে, সেরকম এই ধরনের লোকগুলোকে আপনার লাইফ থেকে চিরদিনের জন্য দূরে সরিয়ে দেবে। হ্যাঁ, হতে পারে সে আপনার কোনো পুরনো বন্ধু, হতে পারে আপনার এক্স কোনো রিলেশনশিপ থেকে আসা কোনো ব্যক্তি, হতে পারে রিলেটিভের মধ্যে কোনো ব্যক্তি, বা কোনো প্রতিবেশী, বা আপনি তার কাছে কোনো সাহায্যের জন্য কখনো গিয়েছিলেন এবং সেই কাজটা হয়তো আপনার পরিবারের জন্য বা আপনি যার জন্য করছেন তার জন্য হয়তো ক্ষতিকর। পরবর্তী সময় এই ব্যক্তিটি যার থেকে হেল্প নিয়েছিলেন সে আপনাকে ব্ল্যাকমেল করছে। কি করবেন? একটি কাগজ নিন, কাগজের মধ্যে একটি সার্কেলের মধ্যে লিখুন সেন্ট মাইকেল ডিলিট, ব্ল্যাক কালি অথবা ব্লু কালি দিয়ে লিখুন, এবং তার নিচে ওই ব্যক্তির নাম, যে ব্যক্তি আপনাকে ব্ল্যাকমেল করছে, আপনাকে ভয় দেখাচ্ছে, যার থেকে আপনি মুক্তি পেতে চাইছেন। মনে রাখবেন, এখানে কিন্তু একাধিক ব্যক্তির নাম কোনোভাবেই লেখা যাবে না। একজন ব্যক্তির জন্য একটাই কাগজ ইউজ করতে পারবেন।
যদি একাধিক আপনার লাইফে কেউ থেকে থাকে এরকম, আলাদা আলাদা কাগজ ইউজ করতে হবে। খুব ভালো হয় যদি তার ডেট অফ বার্থ জানেন, তাহলে ডেট অফ বার্থটাও তার নামের নিচে লিখে দেবেন লাল কালি দিয়ে। আর এই পুরো সুইচ ওয়ার্ডটি লিখবেন অবশ্যই ব্লু বা ব্ল্যাক কালি দিয়ে। কি করবেন, এই কাগজটিকে আপনি হাতের তালুতে নিয়ে এটিকে চ্যান্ট করবেন, জপ করবেন। কতক্ষণ হয়? 28 বার অথবা 45 বার, রোজ 2 বেলা বা 3 বেলা। এবং অবশ্যই এই সুইচ ওয়ার্ডটি যখন জপ করবেন তার নিচে যে নামটি লিখেছেন সেই নামটি অবশ্যই জপ করবেন। কিরকম? যেমন সেন্ট মাইকেল ডিলিট, এবার তার নামটা জপ করবেন। আবার সেন্ট মাইকেল ডিলিট, আবার তার নামটা জপ করবেন। ঠিক এভাবে জপ করবেন। প্রতি মাসে শেষ দিন এই কাগজটিকে আপনি কোনো জলাশয়, মানে জল যেখানে কোনো পুকুর, খাল, বিল এরকম জায়গা, নর্দমা নয়, ময়লা ফেলার জায়গা নয়, খাল, বিল যেখান থেকে জল প্রবাহিত হচ্ছে, কোনো নদী, গঙ্গা, সেখানে ফেলে দিতে পারেন। অথবা কোনো মাটিতে আপনি পুঁতে দিতে পারেন, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারেন। আবার নতুনভাবে একটি কাগজ তৈরি করবেন, আবার ওই কাগজটি একই রকমভাবে রোজ একবার করে চ্যান্ট করবেন। শত্রুতা যতদিন না কেটে যাচ্ছে। আর এটিকে আপনি আপনার মানি পার্সে রেখে দেবেন, অথবা আপনি যে ঘরে শোন অর্থাৎ বেডরুমে, সেখানে কাগজে মানে পিছনে আঠা দিয়ে বা সেলোটেপ দিয়ে দেয়ালে আটকে রাখবেন। প্রতি মাসে কাগজটা চেঞ্জ হবে যতদিন না পর্যন্ত তার সঙ্গে সম্পূর্ণ সম্পর্কটা কেটে গেছে। হ্যাঁ, অবশ্যই যখন দেখবেন যে আপনার লাইফে শেয়ার কোনোভাবেই ইন্টারফেয়ার করছে না, ইচ্ছে করলে আপনি এই প্রসেসটা বন্ধ করে দিতে পারেন, নো প্রবলেম। কন্টিনিউ করে দেখুন, কিছুদিন কন্টিনিউ করে দেখুন, দেখবেন খুব ভালো বেনিফিট পাবেন। হ্যাঁ, যারা একদম নতুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। অসংখ্য ভিডিও আপনাদের ভালো রাখার জন্য আছে। এবং যারা চাইছেন কি আপনি শারীরিক মানসিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার রিলেশনশিপ সব কিছু ঠিক থাকবে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই উসুই হোলিফাই রেখে আমার কাছে শিখতে পারেন, অনলাইন বা অফলাইন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলে যাবে। ধন্যবাদ।